আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাদি আলী সম্পর্কে দারুল উলুম দেওবন্দ ভারত থেকে যে ফতোয়াটা আসছে সেটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই ফতোয়াটা আসছে যে ওয়েবসাইট দারুল ইফতা দারুল উলুম দেওবন্দ হিন্দ, এখান থেকে যে ফতোয়াটা আসছে নাদি আলী সম্পর্কে এটা উল্লেখ করব। এটা মূলত উর্দু এবং ইংরেজি ভাষায় এই এই ওয়েবসাইটে লেখা আছে। তো অনেক ভাই, অনেক হজরতগণ উর্দু ভাষা এবং ইংরেজি ভাষা না বোঝার কারণে এগুলো সম্পর্কে জানতে পারেন না, তাদের বুঝতে কষ্ট হয়। তো ওনাদের সুবিধার জন্য এবং সকলের সুবিধার জন্য আমি এটা বাংলা অনুবাদ করে নিয়েছি। এটা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। প্রশ্ন করা হয়েছে, নাদি আলী সম্পর্কে জানতে চাই, এর অবস্থা বা হুকুম কি। ফতোয়া নাম্বার দেওয়া আছে, উত্তর নাম্বার সব কিছু দেওয়া আছে, দেখে নিন। শিয়ারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐশ্বরিকতায় বিশ্বাস করে এবং তাকে কষ্ট দূরকারী বলে অবহিত করেন। তার এই কলুষিত বিশ্বাসকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন প্রচারণা ব্যবহার করেছে, এমনকি সুন্নিরাও। হে আলী, হে কষ্ট দূরকারী বাক্যাংশটি গ্রহণ করেছে। শিয়ারা এর জন্য দুটি কবিতাও রচনা করেছে। আলীকে ডাকো, তুমি তাকে অসুবিধায় তোমার সাহায্যকারী পাবে। হে মোহাম্মদ, তোমার নবুয়তের মাধ্যমে সকল দুঃখ ও দুঃখ দূর করে, এবং হে আলী, তোমার অভিভাবকত্বের মাধ্যমে। অনুবাদ, তারা যেই শব্দগুলো ব্যবহার করে তার অনুবাদ আর কি, বাংলা অর্থ এরকম: আশ্চর্য প্রকাশকারী আলীকে ডাকো, তুমি তাকে অসুবিধায় তোমার সাহায্যকারী পাবে। হে মোহাম্মদ, তোমার নবুয়তের মাধ্যমে সকল দুঃখ ও দুঃখ দূর হবে। হে আলী, তোমার অভিভাবকত্বের মাধ্যমে। দেখা যাচ্ছে যে আলীকে ডাকো শিয়াদের দ্বারা উদ্ভাবিত একটি মুশরিক বা কংস, অতএব একজন মুসলিমের জন্য এটি বলা জায়েজ নয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। দারুল ইফতা দারুল উলুম দেওবন্দ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা জায়েজ না না জায়েজ কি না। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।